স্বপ্নের মাধ্যমে অনেকে টাকা দেখে না, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটা হবে দুঃখের পরে আল্লাহ তাআলা আপনাকে সুখ প্রদান করবেন, এই জন্য আপনি টাকার স্বপ্ন দেখেছেন। অনেকে আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি। অনেকে আবার স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে জানতে চায়, বলে হুজুর আমি তো অমুক স্বপ্ন দেখেছি, আমাকে একটু ব্যাখ্যা বলে দেন। তো আজকে আমি প্রচলিত কিছু স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেছি, যে স্বপ্নগুলো মানুষ সচরাচর দেখে। এক নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে আজান দেওয়া দেখেন, আপনি দেখছেন মুয়াজ্জিন আজান দিতেছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটা হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, আপনাকে আল্লাহ তাআলা ভালো কোনো খবর দিবেন, এই জন্য আপনি স্বপ্নের মাঝে আজান বা আহ্বান শুনতেছেন। দুই নম্বরে হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটা হচ্ছে হেদায়েত ও বরকত আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আল্লাহর পক্ষ থেকে আপনাদের অন্তরে নূর আসবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, এবং আল্লাহ তাআলা আপনাকে তার নিজের বরকত দ্বারা পরিপূর্ণ করবেন। তিন নাম্বার হচ্ছে, স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, তাহলে কি হবে? এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন, এর ব্যাখ্যা হবে দোয়া কবুল হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার বেড়ে যাবে, আপনার জীবনে সাফল্য আসবে। চার নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নে কাবা দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আবার স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, যত আল্লাহর বিধান আছে, সমস্ত বিধান মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। স্বপ্নের মধ্যে যদি আপনি পানি পান করা দেখেন, তাহলে কি হবে? আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার শান্তি আসবে, আপনি আল্লাহকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারবেন। আর স্বপ্নের মধ্যে যদি আপনি সাপ দেখেন, এর ব্যাখ্যা কি হবে? শত্রু বা কোনো বিপদ আপনার দিকে ধেয়ে আসতেছে, কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আবার যদি স্বপ্নের মধ্যে আপনি দেখেন টাকা, তাহলে আপনি ব্যাখ্যা কি হবে? স্বপ্নের মধ্যে অনেকে টাকা দেখে না, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটা হবে দুঃখের পরে আল্লাহ তাআলা আপনাকে সুখ প্রদান করবেন, এই জন্য আপনি টাকার স্বপ্ন দেখেছেন। এরপর যদি আপনি স্বপ্নের মধ্যে রক্ত দেখেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার যত ভালোবাসা আছে এটা আপনার অন্তর থেকে উঠিয়ে দিবে, এবং আল্লাহ তাআলা আপনাকে একটা সংকট দিতেছে যে আপনার পাপ হতে যাচ্ছে, সামনে আপনার বিপদ আছে। আর যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আকাশ, নীল আকাশ, আপনি আকাশের মধ্যে উঠতেছেন, ভাসতেছেন, তাহলে ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবে, আপনার দোয়া কবুল করবে, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। তো এই সমস্ত স্বপ্ন আমরা কিন্তু সচরাচর দেখি। তো এই সমস্ত স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলার দরকার নাই, আমরা গোপন রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন।